নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের মিড ডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অর্পিতা। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, ইউনেস্কোর স্বীকৃতিতে ধন্যবাদ মিছিল। রেড রোডে প্রস্তুতি তুঙ্গে। বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তালিকায় জায়গা করে দিয়েছে ইউনেস্কো। তাদের কৃতজ্ঞতা জানাতেই আজ রাজ্য জুড়ে ধন্যবাদ জ্ঞাপন মিছিল। শহর কলকাতায় মিছিলের নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকো থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শুরু। শহরের বিভিন্ন প্রান্ত ছুঁয়ে রঙিন এই শোভাযাত্রা শেষ হবে রেড রোডে। শোভাযাত্রার জেরে বৃহস্পতিবার শহরে যান নিয়ন্ত্রণ রয়েছে পুলিশের পক্ষ থেকে এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যায় মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মীদের। বেশ কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণের পাশাপাশি একাধিক রাস্তায় আজ কিছুক্ষণের জন্য যানবাহন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। আজ দুপুর 2টোয় কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি চত্বর থেকে শুরু হবে এই শোভাযাত্রা। শোভাযাত্রার নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। কলকাতা শহরের সব পুজো উদ্যোক্তা ও শুভানুধ্যায়ীরা মিছিলে অংশ নেবেন। সেন্ট্রাল এভিনিউ হয়ে মিছিল যাবে প্রায় 4.5 কিলোমিটার পথ ঘুরে। দুর্গাপুজো উপলক্ষে এই বিশেষ মহামিছিল শেষ হবে রেড রোডে। রঙিন এই শোভাযাত্রার আগেই ঢেলে সাজানো হয়েছে গোটা রেড রোড চত্বরকে। পাশাপাশি জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত রাস্তার দুধার সাজিয়ে তোলা হয়েছে। আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে বিধাননগর কোর্টের উদ্দেশ্যে যাওয়া হয় বৃহস্পতিবার সকালে। গাড়িতে করেই নিয়ে যাওয়া হয়েছে তাকে। জানা গিয়েছে, বাম আমলে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার বিধাননগর কোর্টে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই নির্দেশ মতোই অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়। এদিন তিনি জানান তার শরীর ভালো নেই। পাশাপাশি তিনি বলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূলের হয়ে কাজ করতে। আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে বিধাননগর আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান অনুব্রত মণ্ডল। মঙ্গলকোট মামলায় আজ বিধাননগর আদালতে তোলা হবে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। 2010 সালে 5ই মার্চ মঙ্গলকোটের লাকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন কয়েকজন বাম কর্মী। এই মামলায় হাজিরার কারণে এদিন সকালেই তাকে সংশোধনাগার থেকে নিয়ে আসা হয়েছে কলকাতা। এদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল জানিয়েছেন ব্যাপক হবে। পঞ্চায়েত ভোট নিয়ে তার এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই এবার মনে করা হচ্ছে। অনুব্রত মণ্ডল জানান তার শরীর ভালো নেই। দলীয় কর্মীদের দলের হয়ে কাজ করার কথা বলেন তিনি বলেছেন দলীয় কর্মীদের বলবো দলের হয়ে কাজ করতে। টি জীবন বীমা, 200টি ভুয়ো কোম্পানি, 15,000 টাকা করে ভুয়ো কোম্পানি ডিরেক্টরদের বেতন। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের 100টি ব্যাংক অ্যাকাউন্ট। বুধবার আদালতে বিপুল বিত্তের সন্ধান পাওয়ার কথা দাবি করল ইডি। এদিন আরও একবার পার্থ অর্পিতার আঙ্কেল হিসেবে উল্লেখ করে ইডি। তাদের অভিযোগ, আঙ্কেল পার্থ সিমোবায়োসিস প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত, যে ভুয়ো কোম্পানির শেয়ারের বাজার মূল্য কয়েক গুণ বাড়িয়ে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে। ইডির দাবি এর মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। গত মাসখানেক ধরে বাঁকুড়া জেলায় গরু পাচার চক্রের মাঝে এবার উঠে আসলো আন্তঃজেলা গরু পাচার চক্র। কিছুদিন আগেই বাঁকুড়ার কোতুলপুর থানার এক গ্রাম থেকে অনেকের বাড়ি থেকেই উধাও হয়ে যায় গরু। শুধু তাই নয়, বাঁকুড়া, ছাতনা এবং কোতুলপুর থানার এরিয়া থেকে ক্রমাগত গরু চুরির অভিযোগ পুলিশের কাছে আসতে থাকে। অভিযোগগুলির ভিত্তিতেই এবার থানায় একাধিক কেসও রুজু হয়। বিষয়টির গুরুত্ব ও স্পর্শকাতরতা উপলব্ধি করে এই 3 থানার ওসি, আইসি এবং অফিসারদের নিয়ে একটি সিট গঠন করা হয় ডিএসপি ডিএনটির নেতৃত্বে। জানা যায়, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার নিবাসী দুষ্কৃতীরা মূলত রাত 12টার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলির প্রত্যন্ত গ্রামগুলিতে 5 থেকে 6 জনের গ্যাং এই কাজের সঙ্গে যুক্ত। তদন্ত চালিয়ে পুলিশ মোট 6 জনকে গ্রেপ্তার করে। তবে এই চক্রের পেছনে আরও কারা রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। সময় এখন ছোট্ট একটা বিরতির। ফিরছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।